নমস্কার, আমি সৃজনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো ত্বক পরিচর্যার এক ঘরোয়া উপাদান হলো মধু? হ্যাঁ, মধু আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু মধুর যা দাম, তাতে খাবে না মাখবে। তাই মধু গায়ে মাখতে গায়ে লাগে। তবে আর চিন্তা নেই, মধু এবং মৌচাকের মধ্যে থাকা নানান উপাদান দিয়ে তৈরি ত্বক পরিচর্যার বিভিন্ন জিনিস এখন হাতের নাগালে। যদি জিনিসগুলো পরখ করে দেখতে চাও, তবে দেখতে থাকো পুরো ভিডিওটা আর নজর রাখো ডেসক্রিপশন বক্সে। কিন্তু মধু ওই যে গায়ে স্কিনের জন্য অ্যাকচুয়ালি ত্বকের জন্য খুবই ভালো। মানে সাধারণত বাড়ির মহিলারা মধু হাতে পায়ে মুখে লাগাতেও দেখেছি, কিন্তু মধু গায়ে মাখতে বড্ড গায়ে লাগে। কিন্তু তার জন্য আপনি মনে হয় অন্য কিছু একটা নতুন প্রয়াস শুরু করেছেন, যে মধুকে যাতে ব্যবহারযোগ্য করা যায় মানে ত্বকের জন্য। তো এরকম আপনার কাছে কী আছে, আপনি কি করছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে মধু শুধুমাত্র খাবার জিনিস নয়, মধু শরীরে মাখার জিনিস, লাগানোর জিনিস। আপনি যদি মধু সপ্তাহে 3 দিন করে মুখে লাগান, আপনার মুখের চেহারাটা পাল্টে যাবে, আপনার লোমকূপগুলো খুলে যাবে, আপনার মুখের রেচন সিস্টেমটা অনেক বেটার হবে এবং আপনার ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে, ত্বকের পুষ্টি ঘটবে। যে বলিরেখাগুলো আসে বা চামড়াটা কুঁচকে যায়, বার্ধক্যের যে সিমটমসগুলো আসে, সেটা কিন্তু মধু প্রিভেন্ট করতে পারে, আটকাতে পারে। এছাড়াও যে কোনো কাটা ছেঁড়া পোড়া, রান্না করতে করতে তেল ছিটকে আসলো বা ছ্যাঁকা লেগে গেল বা গরম জল বা গরম চা শরীরের মধ্যে পড়ে গেল, আপনি সাথে সাথে মধু লাগান। তাহলে কী হবে, যে যেইখানটা আপনার এই পুড়ে গেল বা ছুঁড়ে গেল বা কেটে গেল বা ফুসকা পড়লো, সেখানে কোনো দাগ তো হবেই না এবং সেটি খুব দ্রুত নিরাময় আপনাকে দেবে। যদি অন্য কোনো মলম আপনি লাগিয়ে 1 সপ্তাহ পরে আপনি সেরে ওঠেন, মধু লাগালে সেটা 4 দিনের মধ্যে আপনি সেরে উঠবেন। তো এই জায়গা থেকে আমি যখন দেখলাম যে মানুষকে বলা উচিত যে মধু শরীরেও ব্যবহার করা উচিত, তখন মানুষ দেখলাম যে যেহেতু মধু দামি, বা তারা মধুটাকে গায়ে মাখতে চাইছেন না বা শরীরে লাগাতে চাইছেন না। কিছু আমি এত দামি জিনিস খাবো না, লাগাবো গায়ে মাখলে গায়ে লাগে। তো এটা খুব ভালো বললেন। তো আমি তখন দেখলাম যে তাহলে মধুকে যদি গায়ে মাখার উপযোগী করা যায়, মধু দিয়ে নানারকম ক্রিম তৈরি করার চেষ্টা করলাম। ডে ক্রিম, নাইট ক্রিম, মৌমাছির বাসায় যে রয়্যাল জেলি থাকে সেই রয়্যাল জেলি মিশিয়ে, যে প্রোপোলিস থাকে সেই প্রোপোলিস মিশিয়ে লোশন তৈরি করা, ক্রিম তৈরি করা, জেল তৈরি করা। এইগুলো আস্তে আস্তে একটু এক্সপেরিমেন্টাল কাজ করেছি, যেগুলো ভীষণ ফলদায়ী, খুব উপকারে লাগে। এই সিস্টেমে যদি যাই, তাহলে মানুষের মধ্যে সেই দ্বন্দ্ব থাকে না, দ্বিধা থাকে না যে এটা মধু মাখছি, সে মনে করে ক্রিম মাখছি, আসলে সেটা ক্রিমটা মধু দিয়ে তৈরি করা। ঠিক আছে, ওই প্রোডাক্টগুলো একটু দেখাবো আপনাদেরকে, দাদা এক্সপ্লেন করে দেবেন কোন প্রোডাক্টটা কী কাজে লাগে। তো দাদা, আপনাকে অনেক ধন্যবাদ এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য, এটাই আপনার থেকে জানার ছিল। অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। বন্ধুরা, আমার সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন, স্বর্ণদার ওয়াইফ। তো এই দিদির মুখ থেকে শুনে নেব ওই যে প্রোডাক্টগুলোর কথা বলছিলাম, মধু থেকে তৈরি বাই প্রোডাক্ট বলতে পারেন কিছুটা, মানে ত্বকের কাজে লাগবে। তো ত্বক পরিচর্যায় কীভাবে কাজে লাগতে পারে, কী তার প্রোডাক্ট ওনারা করছেন, তো ওনার মুখ থেকে একটু শুনে নেব। দিদি, যদি একটু আপনি আমাদেরকে বলে দেন প্রোডাক্টগুলো। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন, এই সেই প্রোডাক্টগুলো যেগুলো ওনারা বানিয়েছেন। তো আমি দিদিকে রিকোয়েস্ট করবো এগুলো একটু করে বলে দেওয়ার জন্য, এটা কী প্রোডাক্ট বা কী দিয়ে তৈরি, অ্যাপ্রক্স প্রাইস কী, যেটুকু বলা যায়। এটা সামার ফ্রেশ জেল। এটা আমরা তৈরি করেছি এই আমাদের যা হিউমিড ওয়েদার, এই ওয়েদারের জন্য আমরা বিশেষ করে তৈরি করেছি। এটা গরমকালে, বর্ষাকালে লাগালে মুখের মধ্যে ঘাম হবে না এবং খুব অল্প পরিমাণে যদি মুখের মধ্যে লাগান, তাহলে সারাদিন মুখটা হাইড্রেটেড থাকবে, মানে ত্বকের আর্দ্রতাটা বজায় রাখবে। এটা তৈরি করা হয়েছে মধু, অ্যালোভেরা জেল, স্যাফরন মানে জাফরান আর অশ্বগন্ধা দিয়ে। আচ্ছা, এটা কতটা আছে, মানে পরিমাণ কি? এর মধ্যে রয়েছে হচ্ছে 40 গ্রাম ওজন, আর মূল দাম হচ্ছে 220 টাকা। আচ্ছা, খুলে দেখানো যাবে একটু? হ্যাঁ, খুলে দেখানো যাবে।
আচ্ছা, মানে এটা মানে মানে তৈলাক্ত ভাবকে দূর করতে কাজে লাগে কিছুটা কি এরকম? ক্রিম নয়, এটা মুখে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে এবং মনেই হবে না যে আপনি মুখে কিছু মেখেছেন। আর এটা মেখে আপনি রোদেও বেরোতে পারবেন, রোদের তাপ থেকেও এটা আপনার মুখকে বাঁচাবে। আর সব থেকে বড় কথা, ওই ঘামে চিপচিপে হয়ে যাবে না। আচ্ছা, ঠিক আছে, দেখি আর কি আছে। এটা কি? এটা হচ্ছে আমরা বলি নারিশিং ক্রিম। এটা Nourishing cream। নারিশিং ক্রিম, এটা মুখের আমাদের যে বাইরের মুখের যে ব্যারিয়ার, মানে স্কিনের যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ারে সারাদিনে আমরা তো নানান রকম পলিউশনের মধ্যে থাকি, সূর্যের আলো বিভিন্নভাবে আমাদের স্কিনটা ক্ষতিগ্রস্ত হয়। এইটা আমরা নারিশ করার জন্য রাত্রিবেলা যদি আপনি মেখে শোন, তখন আপনার স্কিনটা আস্তে আস্তে দেখবেন অন্যরকম একটা গ্লো আসছে এবং ধীরে ধীরে আপনার স্কিনের কোয়ালিটিটা অনেক বেটার হয়ে যাবে। এটা নারিশ করবে আপনার স্কিনকে, এটা হচ্ছে স্কিনের খাবার বলতে পারেন। এটা মেখে কিন্তু দিনের বেলা রোদে বেরোনো যাবে না। এটা আমরা তৈরি করেছি মধু, এর মধ্যে রয়েছে প্রোপোলিস। প্রোপোলিস আপনারা জানেন যে একটা মধুর কি বলবো হাইভ থেকে পাওয়া একটা বি গ্লু। এই বি গ্লুটা আমাদের স্কিনের জন্য অত্যন্ত ভালো। এটা যে কোনো ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল কাজ করে। এবং এই যে প্রোপোলিসটা, এই প্রোপোলিসটা যখন আমরা ব্যবহার করি তখন আমাদের স্কিনের গ্লো আস্তে আস্তে বাড়তে থাকে। তো এইটা আমরা ব্যবহার করেছি এখানে এই নারিশিং ক্রিমে। মানে কি থেকে তৈরি বললেন এটা? এটা হচ্ছে প্রোপোলিস। মানে এটা পাওয়া যায় কোথায়? প্রোপোলিসটা মধুতেই থাকে? না, মধুতে থাকে না, এটা হচ্ছে মৌচাক থেকে আমরা সংগ্রহ করি। এটা মৌচাকের একটা জিনিস। আচ্ছা, মৌচাক থেকে এই প্রোপোলিস মৌমাছি তৈরি করে, মৌচাকের মধ্যে এটা থাকে। এটা দিয়ে মৌমাছি অ্যাকচুয়ালি ওদের মৌচাকটাকে সুরক্ষিত রাখে, যাতে বাইরে থেকে কোনো রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশন মৌচাকের মধ্যে না আসে। আচ্ছা, সেই জিনিসটাকে যদি আমরা স্কিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি সেম জিনিস রেজাল্টটা পাওয়া যাবে সেরকমই। তো এটা মেখে রাত্রিবেলা শুয়ে পড়তে হবে পরিষ্কার মুখে মেখে। এবং এটা মানে দিনের বেলা কিন্তু মাখার মতো উপযোগী নয়, কারণ এটা সারা রাত ধরে আপনার স্কিনটাকে নারিশ করবে, মানে আপনার স্কিনটাকে খাবার দেবে, উপযুক্ত পরিচর্যা করবে। ঠিক আছে, এটা মধু এবং প্রোপোলিস। দেখি, খুলুন একটু দেখি। আচ্ছা, এটা 50 গ্রাম ওজন, আর এই ক্রিমের দাম হচ্ছে 375 টাকা। আচ্ছা, নেক্সট এটা দেখি। এইটা আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে আমরা একটা নতুন রকমের চেষ্টা করেছি, সেটা হচ্ছে রয়্যাল জেলিকে কি করে স্কিন কেয়ার প্রোডাক্টে আনা যায়। রয়্যাল জেলিটা কি জিনিস? রয়্যাল জেলি হচ্ছে রানী মৌমাছির খাবার। সারা জীবন রানী মৌমাছি এই রয়্যাল জেলিই খায় এবং এটার মধ্যে খুব ভালো এমন কিছু উপাদান আছে যেটা বয়স বাড়ার যে ব্যাপারটা, এই এজিং ব্যাপারটাকে এটা রোধ করে। এর মধ্যে এই উপাদান আছে। তো সেইটা খেতেও হয়, মানে খাওয়ার জন্যও উপযোগী, এবং এটা আমরা এই প্রথম স্কিন কেয়ার প্রোডাক্টে আনলাম। বিদেশে অনেক দিন ধরেই আছে। আমি যখন রিসার্চ করছিলাম তখন দেখছিলাম যে রয়্যাল জেলি দিয়ে বিদেশে ভীষণ হাই এন্ড স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরি করা হয়। তো আমরা এবার এটা চেষ্টা করেছি। এর মধ্যে রয়েছে রয়্যাল জেলি, এর মধ্যে মধু আছে, আর আছে অপরাজিতা ফুলের নির্যাস, আর তার সঙ্গে আমরা তিল তেল দিয়ে এই ক্রিমটা তৈরি করি। আচ্ছা, এটা কত ml আছে? এইটা 50 ml, এটার দাম হচ্ছে 450 টাকা। এটা দিনের বেলায় আপনি মেখে বাইরে বেরোতে পারবেন, এটা দিনের বেলাতেও মাখা যায়। এবং এটা হচ্ছে আপনাকে এজিং, যেমন অনেকের হয় না খুব অল্প বয়সে একটা রিঙ্কেল পড়ে, অনেকের ফাইন লাইন পড়ে, সেইগুলোকে কিন্তু আস্তে আস্তে এটা বাজারে তার জন্য রিঙ্কেল ফ্রি ক্রিম যেরকমগুলো পাওয়া যায়, এই এজিং প্রোটেকশন আর। এবং আমার কোনো প্রোডাক্টে কোনো রকমের হার্মফুল কেমিক্যাল আমরা ব্যবহার করি না। আর হাতে বানানো তো খুব কম পরিমাণে বানানো হয়, দ্রুত শেষ করতে বলি, কোনো প্রিজারভেটিভ আমরা দিই না। আচ্ছা, পুরোটাই ন্যাচারাল তার মানে? হ্যাঁ, এটা ন্যাচারাল। এইগুলো কি, এটা কি হ্যান্ড ওয়াশ টাইপের? এটা কি? এটা হচ্ছে ফেস ওয়াশ। এটা ফেস ওয়াশ। হ্যাঁ, এটা খুব নরম, খুব টেন্ডার। এটার নাম আমরা ওই জন্য টেন্ডার ফেস ওয়াশ দিয়েছি। এটা খুব হালকা এবং খুব কম পরিমাণে লাগে। এটা মধু এবং অ্যালোভেরা দিয়ে তৈরি।
এটা এত ভালো ক্লিনস করে এবং মুখটাকে একনে যদি কারোর থাকে, যদি কারোর পিম্পলের দাগ থাকে, ব্রণর দাগ থাকে, সেটাকে তুলবে। সেটা আস্তে আস্তে ব্যবহার করতে করতে ধীরে ধীরে দেখবেন যে মুখে আর একনে বা ছোট ছোট র্যাশ বেরোয় অনেকের পলিউশনের জন্য, সেগুলো আস্তে আস্তে কমে যাবে। মুখ অনেক সময় সেনসিটিভ স্কিন, যাদের একটা লালচে ভাব এসে যায়, সেটাও আস্তে আস্তে কমবে। মানে এটা তার মানে নিয়মিত ব্যবহার করতে এটা লাগিয়ে রেখে শুয়ে পড়ার ব্যাপার না, এটা দিয়ে মুখ ধোয়ার এটা জন্য মুখ ধোয়ার, এটা ফেস ওয়াশ। কিন্তু ফেস ওয়াশ মাখার পরে যেরকম একটা টান ভাব, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। এটা কিন্তু টান ভাবটা হবে না। মুখটাকে খুব মোলায়েম এবং নরম রাখবে, হাইড্রেটেড রাখবে, কারণ এর মধ্যে মধু আছে। আচ্ছা, এটা কত ml আছে? এটা 100 ml, এর দাম হচ্ছে 320 টাকা। আচ্ছা, এরকমই আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, সেম টাইপের কিন্তু কালারটা ডিফারেন্ট, এটা ব্লু। এটা হচ্ছে আমাদের স্মুথনিং লোশন। এটা মুখ এবং শরীরের জন্য আমরা ব্যবহার করতে বলি। যাদের স্কিন একটু ড্রাই, বা অনেক সময় আমরা সারাদিন হয়তো এসিতে আছি, স্কিনটা একটা টানছে, ড্রাইনেস, তখন এটা খুব ভালো হেল্প করে। এটাকে আপনি মুখে এবং গায়ে মাখতে পারেন, গলায়, মুখে, গায়ে মাখতে পারেন। এর মধ্যে রয়েছে মধু, অ্যালোভেরা, আর এর মধ্যে খানিকটা প্রোপোলিসও আমরা ইউজ করেছি। কি আছে? প্রোপোলিস এর মধ্যেও প্রোপোলিস, ইউজ আচ্ছা। করা হয়েছে। হ্যাঁ, এই লোশনের মতো প্রোপোলিস। কালারটা নীলচে কেন? এটা নীল কিন্তু বোতলের রংটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি এটার ভাবছিলাম রংটা কালারটা। কিন্তু, হ্যাঁ, এটার রংটা কিন্তু বোতলের রংটা। যেমন হোয়াইটই তার মানে। আমি যদি আপনাকে খুলে দেখাই, হ্যাঁ, এই আচ্ছা হচ্ছে আচ্ছা। ভেতরেরটা সাদা। হুম। মানে এটাও ক্রিমের মতনই আর কি। হ্যাঁ, এটা লোশন। লোশন। হ্যাঁ, এটাও আপনাকে গোটা শরীরেই লাগানো যেতে পারে, হ্যাঁ, হাতে, মুখে, ঘাড়ে। একদম। শীতকালে তো অবশ্যই, এবং যাদের সারা বছর স্কিন ড্রাই থাকে তাদের জন্য এটা খুব আইডিয়া, খুব আদর্শ। আচ্ছা, স্মেলটা খুব সুন্দর। আপনি খুললেন ঢাকাটায়, গন্ধটা এলো। আমরা খুব একটা যেটা করি সেটা হচ্ছে যে ফ্র্যাগ্রেন্ট ইউজ না করার চেষ্টা করি। কোনো রকম ফ্র্যাগ্রেন্ট এক্সট্রা আমরা দিই না। ওই যে জিনিসের যে ফ্র্যাগ্রেন্ট, সেই নিজস্ব ফ্র্যাগ্রেন্টটাই যতক্ষণ থাকে থাকে। ফলে অনেক সময় হয় না যে খুব আমি মাখলাম, একটা দারুণ সুগন্ধ আমাকে ঘিরে রইল, আমাদের প্রোডাক্টে সেই রকম অনেকক্ষণ ধরে সুগন্ধ ঘিরে থাকবে না। যে জিনিসটা যখন মাখবেন তখন আপনি নিজে ফিল করবেন যে এটা কতটা সুদিং। ঠিক। এটারও কি ওরকম প্রাইস? হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 425 টাকা 100 ml এর দাম। আচ্ছা। আর এইগুলো কি মনে হচ্ছে সোপ? এইগুলো সবই সাবান। আচ্ছা। যেমন এটা হচ্ছে মধু এবং গ্রিন টি, মধু এবং গ্রিন টি দিয়ে তৈরি করা হয়েছে এই সাবান। গ্রিন টি সোপ। হ্যাঁ। আচ্ছা এবং এই ওপর দিকটা আমরা একটু ডিজাইন করে এইভাবে কাটি। আচ্ছা। এইটা হচ্ছে আপনি দেখবেন, সরি, এটা হচ্ছে মধু, অ্যাক্টিভেটেড চারকোল আর ক্যালামাইন, এই তিনটে জিনিস দিয়ে এই সোপটা তৈরি করা হয়েছে। আচ্ছা। আর এটা হচ্ছে নিম, এটা হচ্ছে নিম, টার্মারিক, এগুলো দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো সবই ন্যাচারাল? সবই ন্যাচারাল এবং কোল্ড প্রসেসড। এগুলো মানে জাস্ট আমরা এরকম হয় না যে আমরা জিনিসটা কিনলাম, কিনে মেল্ট করে একটা ছাঁচে ফেলে দিলাম, এটা তা নয়। আচ্ছা। এটা পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত হাতে করা। এই একটা কোল্ড প্রসেসড সোপ বানাতে আমাদের প্রায় 20 থেকে 25 দিন সময় লেগে যায়। আচ্ছা। এটার মধ্যে কি আছে? নিম আর টার্মারিক, হলুদ। নিম আছে, হলুদ আছে, আর মধু আছে। নিম বলতে নিমের কি? নিম বলতে এখানে আছে নিমের নির্যাস আর নিম পাতা, শুকনো নিম পাতা গুঁড়ো করে, ভালো করে গুঁড়ো করে হাতে, সানড্রাইড নিম পাতা, সেটাও ইউজ করা হয়। কিন্তু সাবান মানে তো আমরা জানি যে সাবান মাখলে গায়ে ফেনা হবে, তো তাহলে কি এতে তাতে হবে না? মানে নর্মাল সাবানের মতো নয়? সাবানের মতো ফেনা অতটা হবে না। আচ্ছা। একদম ফেনা হবে না এরকম নয়, মানে আচ্ছা। মাখলাম কিছুই বেরোলো না এরকম নয়। শরীর পরিষ্কার হবে, আর দুর্গন্ধ যে ব্যাপারটা সেটা চলে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এটা না মানে আপনার স্কিনকে খুব হাইড্রেটেড রাখবে। মানে মাখার পরে, সাবান মাখার পরে যে একদম খসখসে হয়ে যায়, সেইটা হবে না। ড্রাইনেসের মতো একটা চলে আসবে। ড্রাইনেসটা থাকবে না। আচ্ছা, ঠিক আছে। অনেক কিছুই জানতে পারলাম। মানে মধু যে আরও অন্য কাজে লাগে, গায়ে মাখতেও কাজে লাগে, তো সেটা এখান থেকে বোঝা যাচ্ছে যে কত রকমের প্রোডাক্ট আছে। আর একটা প্রোডাক্ট আমি দেখেছিলাম ওখানেও সম্ভবত ওটা লিপ বাম বা কিছু একটা বোধহয়, না? আমাদের এই মুহূর্তে শেষ আউট অফ হয়ে গেছে। স্টক হয়েছে। লিপ বাম আমরা বানিয়েছি, আমরা সিরাম বানিয়েছি, ফেস সিরাম বানিয়েছি। সিরামটা আবার কি জিনিস? ফেস সিরাম হচ্ছে, এটা হচ্ছে রেজুভেনেটিং ফেস সিরাম। এটা রাত্রিবেলা মেখে শোবে,
এবং এটা আপনার মানে স্কিনটাকে একদম নতুন একটা লুক দেবে, সফট, সুদিং এবং একটা ফ্রেশ লুক দেবে আপনার স্কিনে, যেটা আপনি নিজে ফিল করতে পারবেন। আপনি যখন মানে স্কিনে হাত দেবেন, আপনার নিজের স্কিনে যখন হাত দেবেন, আপনি বুঝতে পারবেন যে ফিনিশিংটা কেমন হচ্ছে। একদম একটা মসৃণ রেশমের মতো একটা স্কিন তৈরি করবে। আচ্ছা, এটা হচ্ছে সিরাম, ওটা শেষ হয়ে গেছে, আবার বানাতে হবে। আমরা খুব ছোট ছোট ব্যাচে বানাই, তো খুব বেশি পরিমাণে বানাই মানে না। হিউজ প্রোডাকশন ওরকম না, নয়, না। অল্প ধরে ধরে অল্প অল্প করে। অল্প অল্প করে বানানো হয় এবং বেশিরভাগই আমাদের বানানোর সাথে সাথে শেষ হয়ে যায়, চলেও খুব যায়। বেশি দিন থাকে না। ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম, আর আশা করি আমার দর্শকরাও অনেক কিছু জানতে পারলো। ঠিক আছে, আপনারা জানাবেন কেমন লাগলো প্রোডাক্টগুলো, আর যদি নিতে ইচ্ছুক থাকেন তো ওই দাদার নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপ করে দেবেন। কোনো কোয়ারি থাকলে হোয়াটসঅ্যাপে জানতে পারবেন, উত্তর দেওয়ার জন্য দাদা সবসময় রেডি। ডাক্তারের মতো বসে থাকে, আমি দেখেছি হাজার লোকের ফোন আসে, হোয়াটসঅ্যাপ আসে, উত্তর দেন উনি বসে বসে।